আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি হলো একদম আলাদা পদ্ধতিতে ভাপা ইলিশ। ভাপা ইলিশ তৈরির জন্য এখানে 1.5 কেজি ওজনের পদ্মার ইলিশ মাছ নিয়েছি। দেখুন মাছটা কত বড়, একটা কুলোর সমান। এবার এই মাছটা থেকে আঁশ ছাড়িয়ে নেব। তার জন্য একটা চাকু নিয়েছি, এই চাকু দিয়ে আঁশ ছাড়াবো, যার ফলে খুব সহজেই আঁশ ছাড়ানো হয়ে যাবে। পুরো মাছ থেকে আঁশ ছাড়ানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কত সহজে আঁশ ছাড়িয়ে নিলাম। এবার এই মাছটা কেটে নেব। তাই প্রথমে মাছের পাখনাগুলো কেটে বাদ দিয়ে দেব। এবার পিস পিস করে নেব। তাই প্রথমে মাথার দিকটা কেটে নেব, তারপর লেজের দিকটা কাটবো। এইভাবে মাছের মাথা ও লেজটা প্রথমে কেটে নিলে মাছের পিস করতে ভালো হয়, সাথে নাড়ি ভুঁড়িটা বের করতে সুবিধা হয়। লেজ ও মাথা কেটে নেওয়ার পর এইভাবে টান দিয়ে ভুঁড়িটা বের করে নেব। তারপর পিস পিস করে মাছ কেটে নেব। মাছ কাটা হয়ে গেছে, আর এখানে লেজ ও মাথা বাদ দিয়ে 11 পিস হয়েছে। এখান থেকে 5 পিস মাছ রান্না করব, তাই আলাদা পাত্রে 5 পিস মাছ তুলে নেব। এবার এই মাছগুলোকে আলাদা আলাদা করে ভালো করে ধুয়ে নেব। মাছ ধোয়া হয়ে গেছে। এবার 2 পাত্রের মাছ একসাথে করে ম্যারিনেট করে নেব। তাই দেব 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে হলুদ মাখানো হয়ে গেছে। আবার এখান থেকে 5 পিস মাছ তুলে নেব, আর এই বাকি মাছটা আলাদা পাত্রে তুলে ফ্রিজে রেখে দেব। এইভাবে হলুদ গুঁড়ো মাখিয়ে রাখলে মাছ খুব ভালো থাকে। এবার এই 5 পিস মাছে অল্প পরিমাণ লবণ দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে, 10 মিনিট রেস্টে রেখে দেব। আর এই দিকে কিছু উপকরণ নিয়েছি, সেগুলি দেখে নিন। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 4টা কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের রসুন, 1 চামচ পোস্ত ও 2 চামচ কালো সর্ষে। এই উপকরণগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা মাছে দিয়ে দেব। এবার এখানে কিছু মশলা অ্যাড করব, যেমন স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। যেহেতু ম্যারিনেটের সময় হলুদ ও লবণ দেওয়া আছে, তাই পরিমাণ বুঝে এখন লবণ ও হলুদ দেব। আর দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো ও 1/2 চামচ জিরে গুঁড়ো। আর অন্যদিকে ওভেনে কুকার চাপিয়ে দিয়েছি। কুকার গরম হয়ে গেছে। দেব পরিমাণ মতো সরিষার তেল। তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। তারপর হালকা ঠান্ডা করে 1 চামচ তেল তুলে মাছে দিয়ে দেব। দিয়ে আবার মাছের সাথে খুব ভালো করে তেল মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার ভাপ দিব। তাই মাছে এইভাবে মশলা লাগিয়ে মশলার দিকটা তল দিকে রেখে প্রেসার কুকারে রাখবো। সবগুলো মাছ এক এক করে এইভাবে রাখবো। সবগুলো মাছ কুকারে রাখা হয়ে গেছে। এবার এই বাকি মশলাটা সবগুলো মাছের উপর দিয়ে দেব। তারপর বোলটা ধুয়ে অল্প পরিমাণ জল দেব, যার ফলে তলায় লেগে যাওয়ার ভয় থাকবে না। এখানে জল বেশি দিলে হবে না, অল্প পরিমাণই দিতে হবে, যার ফলে মাছের স্বাদ খুব ভালো হবে। এবার প্রেসার লাগিয়ে ওভেনে চাপিয়ে দেব। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে একটা সিটি দেব। একটা সিটি দেওয়ার পর সাথে সাথে গ্যাস অফ করে প্রেসার লাগিয়ে 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পর দেখুন ভাপা ইলিশ রেডি হয়ে গেছে। এবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। মাশাআল্লাহ, খেতেও খুবই সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।